চাঁচলে বিরোধী দলনেতার সভার অনুমতি দিচ্ছে না পুলিশ প্রশাসন। সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ প্রকাশ বিজেপির। জেলা তৃণমূল সভাপতিকে নিশানা। সভার অনুমতির জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে গেরুয়া শিবির। জেলায় রাজ্যের বিরোধী দলনেতাকে পা রাখতে দেবেন না হুঁশিয়ারি দিয়েছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। তারপরেই শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিচ্ছে না পুলিশ প্রশাসন। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও মিলছে না অনুমতি। সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ প্রকাশ বিজেপির। সভার অনুমতির জন্য সোমবার হাইকোর্টের কাছে যাচ্ছে বিজেপি। নির্দিষ্ট দিনেই হবে সভা। মাঠ পরিদর্শন করে চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের। শনিবার মালদা চাঁচল সদরে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিজেপি। উপস্থিত ছিলেন উত্তর মালদা সাংগঠনিক জেলার সহ সভাপতি রতন দাস, মণ্ডল সভাপতি মৃগাঙ্গ দাস, জেলা কমিটির সদস্য প্রশান্ত পাল, বিজেপি নেতা লক্ষণ পাণ্ডে প্রমুখ। আগামী 2 তারিখ চাঁচল কমল বাগান ময়দানে জনসভা করতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জায়গার মালিকের কাছ থেকে সভাস্থলের অনাপত্তি শংসাপত্র মিলেছে। তারপরে বিজেপি নেতৃত্ব সভার প্রয়োজনীয় অনুমতির জন্য চাঁচল থানার আইসি এবং চাঁচল মহকুমা শাসকের দ্বারস্থ হয়, কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। কেন অনুমতি দেওয়া হচ্ছে না তার নির্দিষ্ট কারণ বলা হচ্ছে না। এই পরিস্থিতিতে এদিন সাংবাদিক সম্মেলন থেকে পুলিশ প্রশাসন এবং তৃণমূলকে নিশানা করে বিজেপি। তাদের অভিযোগ, শুভেন্দুকে সবথেকে বেশি ভয় পায় তৃণমূল, তাই তৃণমূল চক্রান্ত করে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সভা আটকাতে চাইছে। যদিও হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে সেই নির্দিষ্ট দিনে এই সভা হবে বলে চ্যালেঞ্জ করেছে বিজেপি। সাথে এদিন সভাস্থল পরিদর্শন করে বিজেপি নেতারা। মহাশয় উনি জনসভা করবেন এই আগ্রহ করেছেন এবং আসবেন। এই কারণে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা চাঁচল থানাতে আমরা লিখিত পারমিশনের জন্য আমরা গিয়েছিলাম। থানাতে আইসি সাহেব আমাদের যে অ্যাপ্লিকেশান, পারমিশনের জন্য যে অ্যাপ্লিকেশান, তা রিসিভ করে দিতে অস্বীকার করেছেন। আমরা সঙ্গে সঙ্গে গত 18 তারিখে আমরা রাত্রেবেলা মেলের মাধ্যমে ওনার কাছে আমাদের অনুমতিপত্রের যে কপি সেটা আমরা প্রদান করেছি এবং গতকাল 19 তারিখে আমরা এসডিও অফিসে গেছিলাম। মহকুমা শাসকের দপ্তরে গিয়ে আমাদের পারমিশনের কপি আমরা আবেদন কপি আমরা রিসিভ করানোর পরে আমরা যখন বিকালবেলা, এটা হয়েছিল সকালের দিকে বেলা 11টার দিকে, কিন্তু বিকালে যখন আমরা খোঁজ দিই পারমিশনের ব্যাপারে কি হলো, কারণ আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তো এই এসডিও মহকুমা শাসকের দপ্তর থেকে আধিকারিকরা আমাদেরকে যা বলেছে যে চাঁচল থানা যতক্ষণ আমাদেরকে এনওসি না দিচ্ছে ততক্ষণ আমরা কোনো রকমের অনুমতি দিতে পারব না। পুলিশ পারমিশন কেন দিচ্ছে না, কি কারণে আটকে রাখছে? পুলিশের নির্দিষ্ট কোনো অভিযোগ নেই, কিন্তু ওনারা বলছেন যে আমরা পারমিশন দিতে পারবো না। কারণ কিছু দেখাতে পারছেন? কোনো কারণ ছাড়া ওনারা বলছেন যে আমরা কোনো রকমের অনুমতি আমরা দিব না। একটা অলিখিত নির্দেশ ওদের উপর আছে। আচ্ছা, বলছি তাহলে কি করবেন এবার আপনারা? তাহলে সভা কি বাতিল হবে? সভা 2 তারিখেই হবে, নির্দিষ্ট স্থানে হবে, নির্দিষ্ট সময়ে হবে। সেই কারণে আমরা আগামী সোমবার আমাদের মহামান্য উচ্চ আদালত সেখানে রিট পিটিশন ফাইল হবে প্রোগ্রামের অনুমতির জন্য। আর উচ্চতর আদালত আমরা দেখেছি বারবার যে আমাদের যে বিরোধী দল নেতা উনি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গাতে যখন সভা করেন ওনাকে অনুমতি দেওয়া হয় না, কিন্তু মহামান্য উচ্চ আদালতের নির্দেশে আমরা সভা করি। আর সেইভাবেই আমরা আগামী সোমবার উচ্চ আদালতে রিট পিটিশন করব এবং আগামী যে 2 তারিখ নির্দিষ্ট মাঠ এবং নির্দিষ্ট সময়ে আমরা সভা করব। কি মনে হচ্ছে যে এটা কি তৃণমূলের অঙ্গুলি লেওয়ানে পুলিশ প্রশাসন চাপে পড়ে পারমিশন দিচ্ছে না? এটা অবশ্যই এটা শাসক দলের নির্দেশে আজকে যে পশ্চিমবঙ্গের পুলিশ যে তারা দলদাসে পরিণত হয়েছে তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই পারমিশন না দেওয়া। আর পরবর্তীতে যদি কোনো কারণে সমস্যা হয় বা পুলিশের পক্ষ থেকে আরও যদি অসহযোগিতা করা হয় হাইকোর্টের নির্দেশের পরেও, তো আপনাদের পদক্ষেপ কী থাকবে? হাইকোর্টের নির্দেশের পরে আমরা করব। আর প্রয়োজনে হাইকোর্ট তো মেনশন করেই দিবে
সেই ক্ষেত্রে পুলিশকে বাধ্য হতে হবে। এবার পুলিশ আমাদেরকে অসহযোগিতা করলেও আমাদের যারা পার্টি ওয়ার্কার, যারা ভলেন্টিয়ার হিসাবে আমরা 200 সংখ্যা ভলেন্টিয়ার আপাতত ঠিক করেছি, যে যারা আমাদের যে জনসভায় আসবে যারা, তাদেরকে মানে মেনটেন্স করার জন্য সেই ক্ষেত্রে আমরা আরও ভলেন্টিয়ার আমরা অধিক করব। সেই সংখ্যাটা অনুমতির জন্য হাইকোর্টে কবে যাচ্ছেন? সোমবার, আগামী সোমবার, মানে 22 তারিখে রিট পিটিশন ফাইল হবে। আর ওনারা যে গরিবসিটা করছে তারও একটা কারণ আছে, কারণ 25 তারিখ থেকে হাইকোর্ট ছুটি হবে। তাহলে কি হবে, যে আমাদের যে পারমিশনের বিষয়টা সেটা ডিলে হয়ে যাবে। আমরা ওই প্রশাসনের ওই ফাঁদে আমরা পড়ব না। আমরা আগামী সোমবারই রিট পিটিশন করব। আশা করি উচ্চ আদালত আমাদেরকে মঙ্গলবার পারমিশন দিবেন। কত সংখ্যক জমায়েতের লক্ষ্যমাত্রা? আমরা যেটা লিখিত যে করেছিলাম প্রশাসনের কাছে, তাতে আমাদের 15,000 জনসাধারণ আসবেন আমাদের এই জনসভাতে। সেইখানে আমরা লাউড স্পিকারের ক্ষেত্রে আমরা মেনশন করেছিলাম 100 লাউড স্পিকার গোটা চাঁচল শহরে থাকবে। আমরা 4টা মাইক্রোফোন ব্যবহার করব। আমাদের ভলেন্টিয়ার 200 ছিল। আর আমাদের যে মঞ্চ সেটা হাইট হবে 14 ফিট এবং মঞ্চের যে টায়ার যেটা হবে সেটা হচ্ছে 32 ফিট এবং 14 ফিট, সেটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ 32-24। 32-24। ঠিক আছে, আপনার নাম এবং কি দায়িত্বে আছেন? আমার নাম রতন দাস, আমি এই প্রোগ্রামের অ্যাপ্লিকেন্ট। আমি বর্তমানে আমাদের যে উত্তর মালদা সাংগঠনিক জেলা